কি হয় যখন সাহস, ক্ষুধা আর লোহার মতো ইচ্ছাশক্তি একসাথে মেশে? পাওয়া যায় মোহাম্মদ সিরাজ, পাওয়া যায় এক তরুণ ভারতীয় দল যারা মাথা নত করতে জানে না। আর ইংল্যান্ডে তারা অসম্ভবকে সম্ভব করেছে। এটাই সেই কাহিনী, কিভাবে ভারত সেই কঠিন মাটিতে সিংহের মতো লড়ে 2-2 সমতায় সিরিজ শেষ করলো। লোহার শরীর, সিংহের হৃদয়, মোহাম্মদ সিরাজকে থামানো যায়নি। পঞ্চম দিনে পঞ্চম টেস্টেও কিন্তু তিনি 145 কিলোমিটার বল করে চলেছিলেন। ইয়র্কার, সুইং, আগুন এবং তার আবেগ। শেষ উইকেটটিও তার নামের পাশে লেখা হলো। সিনিয়রদের ছায়া থেকে বেরিয়ে এসে সিরাজ নিজে ইতিহাস লিখে ফেলেছেন। সিরাজ সর্বোচ্চ উইকেটের শিকারী, ভারতের নতুন যুগের প্রতীক। ভারতের ভয়হীন মানসিকতা শুধুমাত্র একটা সিরাজের গল্প নয়, এটা পুরো দলের গল্প, যারা বাইরের থেকে যে কোনো আওয়াজকে করেছে উপেক্ষা। সবাই বলেছিল প্রথম টেস্টে কুলদীপকে খেলাও, ভারত খেলায়নি। সবাই বলেছিল 80 ওভারের পরে নতুন বল নাও, ভারত তাও নেয়নি। কারণ দল তার পরিকল্পনাতে বিশ্বাস করে। ওয়াশিংটন সুন্দরকে সুযোগ দিয়েছে, সাই সুদর্শনকে ব্যাক করেছে। একে অপরের উপর আস্থা রেখেই সবাইকে ভুল প্রমাণ করেছে। প্রথম টেস্ট 2বারে ব্যাটিং ধসে গেল, জিতা সম্ভব ছিল কিন্তু সুযোগ হাতছাড়া। তারপর বার্মিংহাম, ইতিহাস রচিত হলো। শুভমান গিল কি ইনিংস! 4 নম্বর পজিশনটা আগামী কয়েক বছরের জন্য তার নিজের নামের পাশে লিখে ফেলেছেন। ক্লাস, ধৈর্য এবং পরিপূর্ণতা। তৃতীয় টেস্ট ইংল্যান্ডের পাল্টা আঘাত, আর চতুর্থ টেস্ট এক কঠিন ড্র। আর এই পঞ্চম টেস্ট হচ্ছে স্নায়ুক্ষয়ী লড়াই। বেন স্টোক নিয়ে সবাই ভেবেছিল ভারত সহজে জিতবে, কিন্তু ইংল্যান্ডও লড়েছে। আর ভারত আরও গর্জে উঠেছে। জয়সওয়াল তরুণ, নির্ভীক এবং ভবিষ্যতের সুপারস্টার। কেএল রাহুল 2টি শতরান এবং চূড়ান্ত শান্ত মস্তিষ্ক। জাদেজা 500+ রান। সিনিয়রদের ছায়া থেকে বেরিয়ে এসে নিজের পরিচয় তৈরি করে ফেলেছেন। মোহাম্মদ সিরাজ ভারতীয় ক্রিকেটের গর্জন করার মতো সিংহের মতো তার আচরণ। প্রসিদ্ধ কৃষ্ণা এত সমালোচনার পরও দুর্দান্ত বোলিং, সুইং, পেস আর লড়াইয়ের মানসিকতা। আর ওয়াশিংটন সুন্দর, ওর বলের ড্রিফট একেবারে যেন অনন্য। সময় দিলে সে হয়তো ভারতের পরবর্তী সেরা অলরাউন্ডারও হয়ে উঠতে পারে। কিন্তু এই সিরিজ মনে রাখা হবে শুধুমাত্র দক্ষতার জন্য নয়, মনে রাখা হবে হৃদয়ের জন্য। ঋষভ পান্ত, তাকে ডাক্তাররা বলেছিল তাকে 6 সপ্তাহ ক্রাচে থাকতে হবে, কিন্তু সে মাঠে নেমেছে, দলের জন্য ব্যাটিং করেছে। ক্রিস ওকস, মানে কি বলবো, এক হাতে স্লিং বেঁধে ব্যাট হাতে নেমেছে শুধুমাত্র দলের জন্য। এই মুহূর্তগুলিই না ক্রিকেটকে একেবারে বিশেষ করে তোলে। এই মুহূর্তগুলিই আরেক প্রজন্মকে অনুপ্রাণিত করে তোলে। হ্যাঁ, কাগজে হয়তো 2-2 ড্র হয়েছে ম্যাচটা, কিন্তু বাস্তবে কিন্তু এটা ভারতের জয়। এক তরুণ দল রূপান্তরের পথে ইংল্যান্ডের নখ দাঁত দিয়ে লড়াই করে দেখিয়েছে। ওয়েল ডান টিম ইন্ডিয়া। আর সবচেয়ে বড় কথা হলো ম্যানেজমেন্ট বাইরের আওয়াজকে উপেক্ষা করেছে, কারণ এটাই নতুন ভারত, ভয়হীন, নির্দয় এবং অদম্য। আর শুনে রাখুন, এটা হচ্ছে কেবলমাত্র শুরু। জয় হিন্দ।